রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত লাভেলু নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় জুমাতুল বিদা। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। প্রশ্ন আমরা পড়ছি আপনাদের জন্য। যে সমস্ত প্রশ্ন ইমেলের মাধ্যমে, চিঠির মাধ্যমে আপনারা পাঠিয়েছেন। আজকের প্রথম চিঠিটি পাঠিয়েছেন রুহুল আমিন, মিরপুর, ঢাকা থেকে। আপনি আমাদের দুজনকে অনেক ধন্যবাদ জানিয়েছেন এই অনুষ্ঠানের জন্য। এরপর আপনি প্রশ্ন করেছেন, সাদাকাতুল ফিত্র কি কাজের বুয়াকে দেয়া যাবে? আর কারা ফিতরা পাবার যোগ্য, যদি সংক্ষেপে বলতেন। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে সাদাকাতুল ফিতর কাজের বুয়াকে দেয়া যাবে কিনা। হ্যাঁ, কাজের বুয়াকে দেয়া যাবে যদি তিনি দরিদ্র হন। ফকির অথবা মিসকিনের যেই স্ট্যাটাস সংজ্ঞা রয়েছে, সেই সংজ্ঞার মধ্যে তিনি যদি আসেন, তাহলে তাকে দিতে কোনো ধরনের বাধা নেই। একটি বিষয় এখানে খেয়াল রাখতে হবে, সেটা হলো এই, মানে সাদাকাতুল ফিতর দেওয়ার মাধ্যমে আপনি তার কাছ থেকে কোনো ধরনের শারীরিক অথবা মানসিক পরিশ্রম নেওয়া যাবে না। কারণ কোনো লেবারের এগেনিস্টে, কোনো শ্রমের এগেনিস্টে যদি তাকে আপনি সাদকাতুল ফিতর দিয়ে থাকেন, তাহলে এই সাদকাতুল ফিতর আদায় হবে না। মানে যাতে করে সে এটা কোনোভাবেই না বুঝে যে আপনি তাকে সাদকাতুল ফিতর বা টাকা দিচ্ছেন, তার কাজের এগেনিস্টে কিছু বিনিময় নিচ্ছেন, তাহলে আপনি এর মাধ্যমে আপনার সাদকাতুল ফিতর আদায় হবে না। আর বিশেষ করে আমাদের যে সমস্ত আশেপাশে যারা কাজ করে থাকে, তাদেরকে যেহেতু আমরা বেতন দিয়ে থাকি, সেক্ষেত্রে আমরা রমাদান মাসে তাদেরকে সদকাতুল ফিতর না দিয়ে তাদেরকে কিছু দান তো করতে পারি। কেন আমরা এই দানটা করবো না? সদকাতুল ফিতর বাহিরে যে সমস্ত ফকির মিসকিন আছে তাদেরকে দেই, তাহলে এটা আমাদের জন্য অত্যন্ত নিরাপদ হয়। কারণ এই জায়গাটা, এটা হচ্ছে শরীয়তের পরিভাষায় বলা হয় থাকে মাউদে উত্তহমা, এটা হলো আপনাকে সন্দেহের জায়গা। সন্দেহের জায়গা এই জন্য যে আপনি তাকে টাকা দিয়েছেন আসলে সাদকাতুল ফিতর বলে দিয়েছেন যে এটা তোমাকে আসলে কোনো পরিশ্রমের জন্য দিচ্ছি না, ফেতরার জন্য দিচ্ছি, কিন্তু তার মধ্যে এই জিনিসটা কাজ করতে পারে, সেন্সটা কাজ করতে পারে যে আমি ওনার এখানে কাজ করে থেকে তো আমাকে দিচ্ছে, এই জন্যই দিচ্ছে। ফলে এই জায়গা থেকে আপনাকে সরে আসার জন্য আপনি তাকে যেটা দেবেন, রমাদান মাসে বিশেষভাবে তাকে দান করেন। আমরা তো সদকা করি, সেখানে রমাদান মাসে সদকার যে মর্যাদা রয়েছে, সেই মর্যাদাটুকু আমরা পেয়ে যাই, তাকে অতিরিক্ত সদকা করে থাকি। সেই ক্ষেত্রে সদকাতুল ফিতর অন্যদেরকে দিয়ে থাকি, তবে সদকাতুল ফিতর তাকে দেওয়া জায়েজ রয়েছে। এরপরে যে মাসআলাটি আপনি জিজ্ঞেস করেছেন, সেটা হচ্ছে সদকাতুল ফিতর কারা পাবে। এটা হচ্ছে লিল ফুকারা ওয়াল মাসাকিন, ফকির এবং মিসকিনদের জন্য। তু'মাতান লিল মাসাকিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এটা মিসকিনদের ওই দিনের ফুড ফান্ডিং হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, যেন তারা অভুক্ত না থাকে, যাতে করে এই দিনে কোনোভাবেই মিসকিনরা অভুক্ত না থাকে এবং ভিক্ষাবৃত্তিতে মানুষের কাছে ধর্ণা দিতে না হয়, এবং নিজেরা এই দিনটাকে অন্তপক্ষে তাদের একটু আনন্দময় দিন হিসেবে, ইসলামের যে ঈদ রয়েছে, ঈদের সাথে সমস্ত মুসলিমদের সাথে সমানভাবে কি করতে পারে, অংশগ্রহণ করতে পারে, শরীক হতে পারে, অংশগ্রহণ করতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের এই ফুড ফান্ডিংটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যারেঞ্জ করে দিয়েছেন, বাধ্যতামূলক করে দিয়েছেন। ফলে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতর আলাইকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের উপর সাদকাতুল ফিতরটা ফরজ ঘোষণা করে দিয়েছেন। কেন? যাতে করে এই দিনে ওয়াগনুহুম
ফিহি, এই দিনের মধ্যে তাদেরকে তোমরা অন্তপক্ষে মানে তাদের ভিক্ষা থেকে, খোঁজা থেকে মানে তাদেরকে তোমরা মানে সম্পূর্ণরূপে বিরত রাখার চেষ্টা করো, যাতে করে তারা অন্ততপক্ষে একটা দিন মানে এখান থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারে। জি, আপনি আরও লিখেছেন, আমি যতদূর জানি সাদাকাতুল ফিতর খাদ্যশস্য দিয়ে দিতে হয়, কিন্তু বর্তমান সময়ে ফকির মিসকিন বা যারা এই ফিতরা পাওয়ার যোগ্য তারা খাদ্যশস্য নিতে চান না, তারা টাকা পয়সা পেলে খুশি হন। এক্ষেত্রে আমি কি করব? আপনি ঠিকই বলেছেন, আপনার এই বক্তব্য যথার্থ। সেটা হচ্ছে এই মানে ফকির মিসকিনদের খাদ্যদ্রব্যের চেয়ে তাদের চাহিদা পূরণের জন্য মানে অন্য আর্থিক সহযোগিতা তাদের জন্য বেশি প্রয়োজন। সেক্ষেত্রে খাদ্যদ্রব্য অনেকে নিতে চান না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে, এই ফান্ডটাকে মানে সাদকাতুল ফিতরের যে ফান্ডটা রয়েছে, এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে ফুড এর মধ্যে নিয়েছেন। এটা হলো খাদ্যের মাধ্যমেই আদায় করাটা হচ্ছে সুন্নাহ। কিন্তু পরিবেশের কারণে, পরিস্থিতির কারণে যদি ফকির এবং মিসকিনদের মাসলাহাত দাবি করে, তাদের কল্যাণ, তাদের স্বার্থ যদি এটা দাবি করে যে তাদেরকে টাকা দিলে তারা বেশি উপকৃত হবে, কারণ শুধুমাত্র খাবার দিলে সে মানে খানা খেলো, তার অন্যান্য যে প্রয়োজন আছে সেই প্রয়োজনগুলো মেটাতে পারবে না। এই আলোকে মানে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেছেন এবং শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে যদি এই ধরনের একটা অবস্থা হয়, যদি প্রয়োজন দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে যদি কেউ মানে মাসলাহাতের কারণে মানে খাদ্যদ্রব্য না দিয়ে যদি তিনি মানে অর্থ দিয়ে থাকেন, তাহলে তার সদকায়ে ফিতর আদায় হয়ে যাবে এবং সেটা আদায় করতে পারবেন। অবশ্যই শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বলেছেন ইয়াকুনু আসলাহ, এটা তাদের জন্য মানে এটাকে বলা যেতে পারে আসলাহ হচ্ছে মানে উপযুক্ত হবে। কারণ উপযুক্ত হবে এই জন্য আমরা জানি যে পৃথিবী এগিয়ে যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে নির্দেশনা দেওয়া হচ্ছিল তখন ছিল আহাদুল মুকায়াদা, তখন বস্তুর মাধ্যমে বস্তু কি করা হতো, লেনদেন করা হতো, বিনিময় হতো, বস্তু বিনিময় হতো। তখন কিন্তু মানে মানে দিনার দিরহামের প্রচলন এইভাবে ছিল না। পৃথিবীব্যাপী কয়েন বা টাকা না, কয়েন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচলন করেন নাই। কয়েন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচলন করেন নাই। কয়েন এবং দিনার এবং দিরহামের প্রচলন ছিল। মানে দিনার ছিল পারস্যে, মানে দিরহাম ছিল মানে রোমে, এগুলো বাহিরে ছিল, মুসলিমদের কাছে ছিল না, টাকা পয়সার প্রচলন ছিল না, মুসলমানদের মধ্যে প্রচলন ছিল না, এবং সেগুলো ভেরি করতো, সেগুলো মানে একরকম ছিল না, বিভিন্ন রকমের ছিল, এবং সেটা ওজন করে বিক্রি করা হতো, সেটা মূল্য নির্ধারণ করা হতো ওজনের মাধ্যমে। যাই হোক, সে মাসআলাতে আমরা যেতে চাই না, সেটা আরেকটি দীর্ঘ আলোচ্য বিষয়। বাকি ওই সময় মানে ওইটা হচ্ছে আহদুল মুকায়াদা, মানে খাদ্যদ্রব্যের বিতরণটা প্রচলনটা বেশি ছিল। লোকদেরকে যদি বাধ্য করে দেওয়া হতো, যেমন যদি মূল্য বাধ্য করে দেওয়া হতো, তাহলে তাদের জন্য কঠিন হয়ে যেত। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার সময়ে মানুষের কাছে যে জিনিস, সেই বাস্তবতায় যে জিনিসগুলো বেশি অ্যাভেলেবেল ছিল সেগুলোর কথা উল্লেখ করেছেন হাদিসের মধ্যে। আমরা যদি হাদিস তিনটি দেখি, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, হাদিসগুলো যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে মানে যেগুলো সবচেয়ে বেশি লোকদের কাছে অ্যাভেলেবেল ছিল সেগুলো কথা উল্লেখ করে দিয়েছেন, সহজ, যাতে সেগুলো থেকে তারা কি করতে পারে, আদায় করে দিতে পারে। আপনি এখন পনির কোথায় পাবেন? মানে পনির তো মার্কেটে পেতে হলে বহু জায়গায় তালাশ করতে হবে, সবই পাওয়া যাবে। কিশমিশ আপনি তালাশ করতে গেলে, এবং কিশমিশের দাম এখন বর্তমানে কত বেশি, আর কিশমিশ তো মানুষ এখন খাদ্যদ্রব্য হিসেবে স্বাভাবিকভাবে ব্যবহারই করে না। সুতরাং এই ক্ষেত্রে এটা অত্যন্ত বিবেচনাযোগ্য বিষয়, এবং একটা অবজেক্ট মাকাসিদুশ শরিয়ার দাবি হচ্ছে যেটা, সেটা হলো যদি কল্যাণ হয় ফকির মিসকিনদের জন্য অর্থ দেওয়ার মধ্যে, তাহলে অর্থ দেওয়াটাই মানে জায়েজ রয়েছে, না জায়েজ নয়, দেওয়া যেতে পারবে। ভাই রুহুল আমিন, আপনি আরও প্রশ্ন করেছেন, ঈদের সালাত কোনো দুর্যোগের কারণে পড়া না গেলে কি বাসায় আদায় করা যাবে? আর নামাজ ছাড়া কি ঈদ হবে? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে দুর্যোগের কারণে যদি কেউ ঈদের সালাত আদায় করতে না পারেন, তিনি কি বাসায় আদায় করতে পারবেন? আমাদের এখন যে করোনা দুর্যোগ, জি জি, মানে এই মাসআলাটি আলেমদের মধ্যে একটু মানে মতপার্থক্য বা বিতর্কিত মাসআলা। সেটা হচ্ছে এই যে ঈদের সালাতের হুকুম এর মধ্যে ইখতিলাফ হওয়ার কারণে যারা ঈদের সালাতকে বলেছেন যে ফরজে আইন, বাধ্যতামূলক আদায় করতেই হবে, যদি কারো ছুটে যায় তাহলে তাকে ঈদের সালাত ব্যক্তিগতভাবে আদায় করে দিতে হবে।
এই বক্তব্যটুকু আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তার মাযহাবের বক্তব্য এবং হাম্বলি মাযহাবের মুফরাদাত বলা হয় তাকে, মানে হাম্বলি মাযহাবের বিশেষ যে সমস্ত মাসআলা রয়েছে তার মধ্যে এটা একটি। আর এটাকে মানে শাফি মাযহাবের কিছু সংখ্যক আলেম সাপোর্ট করেছেন, তারা এই বক্তব্যকে গ্রহণ করেছেন। তাদের বক্তব্য যে ঈদের সালাত যদি কোনো কারণে কারো মিস হয়ে যায় তাহলে তারা ব্যক্তিগতভাবে ঈদের সালাত আদায় করে নেবেন। এই বক্তব্যকে সামনে রেখে যারা বলেছেন যে যদি কোনো দুর্যোগ বা সমস্যা হয়ে থাকে তাহলে তারা ঈদের সালাত ঘরের মধ্যেও আদায় করে নিতে পারবেন, ব্যক্তিগতভাবে ঈদের সালাত আদায় করে নিতে পারবেন। সেক্ষেত্রে খুতবা হবে না, না সেক্ষেত্রে আর খুতবার প্রয়োজন নেই, মানে যেহেতু জামাত হচ্ছে না সেখানে আর খুতবার প্রয়োজন নেই, শুধুমাত্র 2 রাকাত ঈদের সালাত আদায় করে নেবেন। ঘরে কি তারা জামাত করতে পারবেন যে ঘরে 8-10 জন লোক থাকে? মানে 8-10 জন লোকের জন্য জামাতও করতে পারবেন, যেহেতু যেখানে সালাত জায়েজ সেখানে জামাতও জায়েজ। তাহলে তো জামাত হলে তো খুতবা দিতে পারবে না, খুতবার প্রয়োজন নেই, না খুতবা হবে না। খুতবা হতে হলে তাহলে ঈদের ইজতেমা হতে হবে, মানে ঈদের ইজতেমা হতে হবে, তারা খুতবা দেবেন না, শুধুমাত্র সালাতটা আদায় করবেন। তাদের মধ্যে শুধুমাত্র সালাতটা আদায় করার বিধান রয়েছে। ফলে কেউ যদি ঈদের সালাতে অংশগ্রহণ করে এসে দেখেছেন সালাত শেষ হয়ে গেছে, তাহলে তারা ব্যক্তিগতভাবে সালাতটা আদায় করে নেবেন তাদের মতে। আর হাম্বলি মাযহাবে এটা আমরা যে মাযহাবের কথা বললাম। আর বেশিরভাগ উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে যেটা, সেটা হলো এই ঈদের সালাতটা হচ্ছে ওয়াজিব আলাল কিফায়া। এক্ষেত্রে যদি মানে একটা গোষ্ঠী ঈদের সালাত আদায় করে ফেলে তাহলে বাকিদের উপর ঈদের সালাত আর আদায় করার প্রয়োজন নেই, যেহেতু ঈদের সালাতটা মানে এটা সামগ্রিক একটি ইবাদত, মানে কালেকটিভ ইবাদত। সেই কালেকটিভ ইবাদতের মধ্যে যদি একটা গ্রুপে আদায় করে থাকে তাহলে বাকিদের মানে আদায় করার প্রয়োজন হবে না, বাকিরা এক্ষেত্রে ঈদের সালাত আদায় না করলেও চলবে। তাদের বক্তব্য অনুযায়ী ঈদের সালাতের জন্য মানে ব্যক্তিগতভাবে ঘরে ঈদের সালাত আদায় করার প্রয়োজন নেই। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত বক্তব্য আছে সবগুলো বক্তব্যকে যদি একসাথ করি, মানে আমার কাছে এই বিষয়টি খুব মানে প্রকৃষ্ট হয়েছে, স্পষ্ট হয়েছে, সেটা হলো এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাতকে ঈদের দিনে স্পষ্ট করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা থেকে এটা বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ দিয়েছেন এবং ঈদের সালাত যে মানে ওয়াজিব, মানে গুরুত্বপূর্ণ, ফরজ, মানে ওয়াজিব এবং ফরজ একই মিনিংয়ের মধ্যে, মানে ওয়াজিব এই বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের নির্দেশনাগুলো থেকে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পেরেছি। তাই এক্ষেত্রে আমরা মনে করে থাকি যে কোনো কারণে যদি ইমার্জেন্সিতে মানে পরিস্থিতির কারণে যদি ঈদের সালাত মোটে না হয় তাহলে সেক্ষেত্রে আল্লাহর বান্দাগণ ওই দিন ব্যক্তিগতভাবে অথবা নিজস্ব আয়োজনে তারা শুধুমাত্র ঈদের সালাত আদায় করে নেবেন, সেখানে ঈদের খুতবা বা অন্য কিছু হবে না। এটাকে আমরা মনে করে থাকি যে উত্তম। কারণ হচ্ছে মানে যেহেতু পরিস্থিতির কারণে মানে তার উপর এই সালাতটা একত্রিত হয়ে সমাগম করে মানে ঈদগাহে সবাই মিলে সুন্দরভাবে মানে ঈদের একটা আমেজ তৈরি করে, আবহ তৈরি করে যে সালাত আদায় করার কথা ছিল সেটা আদায় করা সম্ভব নয়। সেক্ষেত্রে অন্তপক্ষে তিনি যাতে করে এই দিনের সালাতের মাধ্যমে ঈদটা শুরু করতে পারেন তাহলে তিনি সালাত আদায় করবেন। এটাই আমি মনে করে থাকি যে সর্বোত্তম বক্তব্য বা গ্রহণযোগ্য বক্তব্য। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন কে ইমরান হোসেন, লিখেছেন শুনেছি পৃথিবীতে জান্নাতের 4টি পাহাড় রয়েছে, এটা কি সত্যি? এবং যদি সত্য হয় তবে সে পাহাড় 4টি কোথায়? সে তথ্য তো আপনি দেবেন, কার কাছে শুনেছেন, কি শুনেছেন। না, জান্নাতের কোনো পাহাড় পৃথিবীতে নেই, পৃথিবীতে জান্নাতের পাহাড় নেই, মানে জান্নাতের কোনো কিছুই আসলে পৃথিবীর মধ্যে নেই। মানে এটা হতে পারে হয়তো সিম্বলিক কোনো বক্তব্য, তবে এই মর্মে যে রেওয়ায়তটি রয়েছে বা যে রেওয়ায়তটি উল্লেখ করা হয়ে থাকে এগুলো মানে দুর্বল বা ভিত্তিহীন রেওয়ায়তগুলোর মতো। মানে আসলে আমরা জানি যে হাদিসের ক্ষেত্রে মানে বিভিন্ন পরিচয়ের জালিয়াতি হওয়ার কারণে মানে এমন বক্তব্য হাদিসের মধ্যে এসে গিয়েছে যেগুলো ব্যাপকভাবে আমাদের মানে মূল যে কনসেপ্ট ধারা রয়েছে সেটাকে বিকৃত করেছে, পরিবর্তন করে দিয়েছে। ফলে এই ধরনের বক্তব্যগুলো হাদিসের নামে মূলত সঠিক নয়, ভিত্তিহীন বক্তব্য। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় জুমাতুল বিদা। জুমাতুল বিদা মানে এটা আমাদের কাছে একটি পরিচিত বিষয়। জুমাতুল বিদা বলতে আমরা আসলে কি বুঝি বা কি বোঝানো হয়ে থাকে? জুমাতুল বিদা হচ্ছে রমাদান মাসের শেষ জুমাকে কেউ কেউ জুমাতুল বিদা বলে থাকেন। এটা আসলে জুমাতুল বিদা মানে বিদায়ী জুমা নয়, কারণ এরপরে তো আমরা এরপরে সপ্তাহে জুমা আদায় করব। সুতরাং এটাকে আসলে জুমাতুল বিদা বলা মানে রমজান মাসের পারিভাষিক দিক থেকে, পারিভাষিক দিক থেকে মূলত এটা মানে জুমাতুল বিদা নয়।
কিন্তু যেহেতু রমাদান মাসকে আমরা বিদায় দিচ্ছি, এই জন্য রমাদান মাসকে সামনে রেখে আল্লাহর বান্দাদের মধ্যে রমাদান মাসের জন্য তাদের যেই মানে একটা আকাঙ্ক্ষা, তাদের যে মনের একটা আবেগ ছিল, সে আবেগের মানে পরিসমাপ্তির যখন কাছে চলে আসে, যখন আপনি আপনার একটা প্রিয় বন্ধুকে অথবা আপনার কোনো প্রিয় জিনিসকে হারাতে যান, তখন আপনার কাছে একটা যেই মানে মানসিক অবস্থা তৈরি হয়ে থাকে, সে মানসিক অবস্থার একটা প্রতিফলন হচ্ছে মূলত রমাদান মাসের শেষ জুমা। মানে এখানেই যেহেতু রমাদান মাস রমজান চলে যাচ্ছে, এই বার্তাটা আমরা এখানে পাই। রমাদান মাস হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় আদ্দাইফুল করিম, প্রিয় মাস, আল্লাহর পক্ষ থেকে একটি সম্মানিত মহিমান্বিত মেহমান, এটাকে বিদায় করে দিচ্ছি। ফলে সালাফগণ মানে রমাদান মাসের এই জুমাতে সালাফদের কাছ থেকে প্রমাণিত হতো, তারা যখন রমাদান মাসের বিদায়ের এই কথাগুলো বলতেন যে রমাদান মাসকে আমরা বিদায় করে দিচ্ছি, তখন তারা কান্নায় ভেঙে পড়তেন, যেহেতু রমাদান মাসটা তাদের কাছে অত্যন্ত প্রিয় বিষয় ছিল। যারা নিজের প্রকৃত প্রিয় জিনিসকে বুঝতে পেরেছে, তারাই মূলত এই সময়টাকে গুরুত্ব দিতে পারবে। কিন্তু মানে জুমাতুল বিদা বলতে যদি কেউ এই কনসেপ্ট গ্রহণ করে থাকেন যে মানে এটাই বিদায়ী জুমা এবং এর বিশেষত্ব রয়েছে, তাহলে তিনি ভুল করেছেন। আমরা দেখতে পাই একটি বিভ্রান্ত ফেরকা জুমাতুল বিদা নামে মানে এটাকে একটা কনসেপ্টে পরিণত করে নিয়েছে, বা একটা নতুন একটা থিম বা থটে পরিণত করে নিয়েছে। সেটা হচ্ছে তাদের ধারণা হচ্ছে এই, তারা মনে করে থাকেন যে মানে জুমাতুল বিদা একটা বিশেষ ফজিলতপূর্ণ একটি মানে জুমা, অন্যান্য জুমার চেয়ে এর বিশেষ অন্যান্য জুমা থেকে বিশেষ ফজিলত যদি সাব্যস্ত হতে হয়, তাহলে অবশ্যই এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল থাকতে হবে। যেহেতু সুস্পষ্ট কোনো দলিল নেই, এই জন্য একে এই জুমাকে অন্যান্য জুমা থেকে বিশেষত্ব দেওয়ার কোনো সুযোগ নেই। তো জুমা হিসেবে অবশ্যই জুমা হিসেবে ফজিলত রয়েছে, কিন্তু অন্যান্য জুমা থেকে এটাকে মানে বিশেষ ফজিলত দেওয়ার কোনো সুযোগ নেই, হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। তারা মনে করে থাকেন যে এর স্পেশালিটি হচ্ছে এই যে এই জুমার মধ্যে নির্ধারিত হয়ে যাবে কারা আল্লাহর পক্ষ থেকে মানে এই রমাদান মাসে জান্নাত থেকে জাহান্নাম থেকে জান্নাতে যাবে এবং জাহান্নাম থেকে নিজেদেরকে মুক্তি করে নিতে পেরেছে। ফলে এই মানে এই দিনে বা এই রাতে জুমাতুল বিদার যে রাত্র রয়েছে, এই রাত্রে তারা বিশেষ সালাত আবিষ্কার করেছেন। এই সালাতের নাম দিয়েছে সালাতুল ফায়েদা। মানে তারা মনে করে থাকেন যে রমাদান মাসের ফায়দা তো বুঝি আমরা, ফায়দা হচ্ছে বেনিফিট, প্রফিট। হ্যাঁ, প্রফিট, এটাকে ব্যাংকিং পরিভাষা বলা হয় প্রফিট। মানে তারা মনে করে থাকেন যে রমাদান মাসের প্রফিটের জন্য একটা আদার্স মানে আরেকটা সলাত রয়েছে, সলাতুল ফায়েদা। এই সলাতুল ফায়েদাটা জুমাতুল বিদাতে আদায় করতে হবে 100 রাকাত। 100 রাকাত এই সালাত যদি আদায় করা হয়, তাহলে তিনি রমাদান মাসে জান্নাত লাভ করে যাবেন, জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করে নেবেন, জান্নাতীদের মধ্যে নিজেকে এনলিস্টেড করে নিতে পারবেন। এই বক্তব্য সম্পর্কে এই যুগের শ্রেষ্ঠ মুজতাহিদ শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলাকে যখন জিজ্ঞেস করা হয়েছে, তিনি তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন, বলেছেন যে এই সালাতুল ফায়েদা নামে যে সালাতের কথা বলা হচ্ছে, যেটি ভারতবর্ষে মানে জুমাতুল বিদা এর মধ্যে আদায় করা হয়ে থাকে এবং জুমাতুল বিদা এর গোটা করে যে আয়োজন করা হয়ে থাকে, এর কোনোটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুস্পষ্ট দলিল বা হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কোনো আমল করতে কাউকে বলেননি, এমনকি সাহাবায়ে কেরামদের আমল দ্বারাও এটি প্রমাণিত হয়নি, বরং সুন্নাহ ভিত্তিক নয়। বরং পরবর্তী সময়ে মানে একটি বিভ্রান্ত ফেরকা, তিনি ওই ফেরকার নাম উল্লেখ করেছেন এবং আমরাও জানি, আমরা বলছি না, যাই হোক, মানে একটা বিভ্রান্ত ফেরকা মানে তাদের বিচ্যুত আকীদার কারণে তারা এটাকে মানে একটু হাইলাইট করে নিজেদের পক্ষে নেওয়ার জন্য চেষ্টা করেছেন। যেহেতু এখানে একটা মুসলমানদের আবেগ রয়েছে, কোনো সন্দেহ নেই রমাদান মাসের শেষ জুমা, রমাদান মাসকে আমরা যেখানে বিদায় দিব, তৌদি রমাদানকে বিদায় দিব, সেখানে আমাদের অবশ্যই আবেগ থাকতে পারে, কিন্তু আবেগের সাথে আমরা নিজেদের আমলকে সুন্নাহর সাথে কি করব, মিলিয়ে নিব, নতুন কিছু করা যাবে না, সুন্নাহর সাথে ওজন করে নিব। সুতরাং এখানে নতুন কোনো কিছু আয়োজন নেই, শুধুমাত্র আমরা সুন্নাহর সাথে আমাদের আমলটুকুকে মিলিয়ে নেওয়ার জন্য চেষ্টা করব। কোনো সন্দেহ নেই রমাদান মাসের শেষ দশকের মধ্যে যেহেতু এই জুমা রয়েছে, এই জুমার ফজিলত ও মানে আমাদের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা শুনলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন খাদিজা, লিখেছেন, সেহরির সময় শেষ হওয়ার ঘোষণা দেওয়ার 5 মিনিট পর ফজরের আজান দেওয়া হয়। এই 5 মিনিট সময়ের মধ্যে
কিছু খেলে কি রোজা হবে না? না, রোজা হয়ে যাবে। মানে আমাদের এখানে সেহরির সময় যেটা ঘোষণা দেওয়া হয়ে থাকে সেটা 5 মিনিট আগে ঘোষণা দেওয়া হয়ে থাকে সতর্কতামূলকভাবে। কিন্তু আমি এই বোনকে বলবো, আপনি সিয়াম পালন করবেন, আপনি কেন ওই 5 মিনিটের মধ্যে যাচ্ছেন? মানে আপনি আগে আসলে কোনো অসুবিধা আছে কিনা? অবশ্যই আমরা সতর্কতা অবলম্বন করি বন্ধুগণ, আমরা সীমা অতিক্রম না করি। সুতরাং যেহেতু ইমসাকের জন্য 5 মিনিট আগে সতর্কতার জন্য বলা হচ্ছে, মানে আমরা তালাশ করে সতর্কতার জন্য যে 5 মিনিট রাখা হয়েছে সেই 5 মিনিটের মধ্যে আমরা সেহরি খেতে যাব, এটা উচিত নয়। এটা বোঝা গেল যে আপনি যেভাবে মানে এই সিয়ামকে, সাহারিকে, আল্লাহর ইবাদতকে, আল্লাহ তাআলার নির্দেশনাকে গুরুত্ব দেওয়ার কথা সেভাবে গুরুত্ব দেননি। যদি কোনো কারণে হয়ে যায় তাহলে কোনো অসুবিধা নেই, হঠাৎ কোনো দিন হ্যাঁ হঠাৎ করে হয়ে গেল। কিন্তু যা মানে এটাকে যদি বিধান করে নেওয়া হয়, নিয়মিত নিয়মিত করা করে যাবে নেওয়া না। হয় থাকে, তাহলে এই কাজটি পরিপূর্ণরূপে ভুল হবে, কোনো সন্দেহ নেই। এক্ষেত্রে আপনার সিয়াম হয়ে যাবে, সিয়াম ক্ষতি হবে না ইনশাআল্লাহ তাআলা। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক। এবার আমাদের হাতে আর একটি চিঠি, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আপনার জিজ্ঞাসা, আমার প্রিয় অনুষ্ঠান, আমি হাতের কাজ ফেলেও সব অনুষ্ঠান দেখার চেষ্টা করে থাকি। আমার প্রশ্ন, আমার স্বামী একটা আতর ব্যবহার করে থাকেন, আতরটা হুবহু মুর্দা মুর্দা গন্ধ। এই গন্ধ আমার কাছে একদমই ভালো লাগে না। স্বামীকে এই গন্ধ দিতে নিষেধ করলে তিনি একটুও মানছেন না, আরও বেশি বেশি দেন। হাত খরচের জন্য কিছু টাকা পয়সা চাইলেও দিতে চান না, কিছুটা কৃপণ স্বভাবের। স্ত্রী হিসেবে স্বামীর কি কোনো দায়িত্ব নেই? স্ত্রীর ভালো মন্দ দেখভাল করা, স্ত্রীর কাছে যে সুবাস অপছন্দ সেটা বাদ দেয়া, এ বিষয়ে ইসলাম কি বলে? না, আপনি যেটি বলেছেন সেটা সঠিক বলেছেন। এক্ষেত্রে যদি আপনি তাকে পরামর্শ দেন আর তিনি যেটা যদি গ্রহণ না করে, এটা তার একান্ত ব্যক্তিগত ইগো। সেক্ষেত্রে আমি মনে করি যে তিনি ইগোতে যাওয়া তার জন্য উচিত নয়। বাকি যেই মানে গ্রান সেটা আপনার কাছে যদি অপছন্দ হয়, আর যদি এটা এমনি আসলেই কমনলি পছন্দের, মানে সবার ব্যক্তিগত রুচির সাথে মুর্দা মুর্দা গন্ধ, মানে না সেটা মানে উনার কাছে হয়তো মুদ্রা মুদ্রা গন্ধ হতে পারে, যে সেটা মানে কারণ হলো মানে বিভিন্ন মানে মানুষের সবার রুচি তো একরকম নয়। সেক্ষেত্রে মানে আপনি মানে উনাকে এটা বোঝানোর যে চেষ্টা করেন যে এই গন্ধটা আমার একটু কষ্ট হয়, তাহলে আমাকে অন্তপক্ষে মানে তিনি গন্ধ মানে এই সুঘ্রাণটা এই তিনি অন্যভাবে অন্যখানে যেতে পারেন, তিনি ব্যবহার করুক, কিন্তু বাইরে ব্যবহার করুক। সেক্ষেত্রে তিনি ঘরে ব্যবহারের জন্য না করেন, সেক্ষেত্রে তাকে মানে অত্যন্ত বিনয়ভাবে সুন্দরভাবে পরামর্শ দিতে পারেন। কিন্তু পরামর্শ যিনি গ্রহণ না করলে আপনি এ নিয়ে জোরাজুরি করার কিছুই নেই, কারণ রুচির সাথে সম্পৃক্ত বিষয়, এটা নিয়ে বাড়াবাড়ি করার কিছুই নেই। শরীয়তে গর্হিত কোনো বিষয় নয়, তিনি যে গর্হিত কাজ করে ফেলতেছেন ব্যাপারটা এমন নয়। সেক্ষেত্রে বাড়াবাড়ি করবেন না, মানে তার ইগোতে আঘাত হানার প্রয়োজন নেই, কারণ ইগোতে আঘাত হানলে মানে মানুষ সেখানে আবার রিয়্যাক্ট করার মানে মানুষের প্রবণতা তৈরি হয় থাকে, সে প্রয়োজন নেই। আরেকটি আপনি বলেছেন কৃপণ ভাব, মানে সেক্ষেত্রে মানে আপনি আপনার চাহিদার বিষয়টি তাকে বলবেন। যদি তিনি আপনাকে সেটা না দিয়ে থাকেন, তাহলে কিন্তু তিনি এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দায়ী থেকে যাবেন। কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে কর্তৃত্ব দিয়েছেন, মানে তাদের উপর যে দায়িত্ব দিয়েছেন, এই কর্তৃত্ব দিয়েছেন কর্তৃত্ব দায়িত্বের বিনিময়। সে দায়িত্বটা হচ্ছে অবশ্যই আপনার জন্য সে খরচ করবে, যে আপনার জন্য খরচ করবে, আপনার প্রয়োজনীয় খরচ করবে। কিন্তু প্রয়োজনীয় খরচের বিষয়টি মানে পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে আপনি আসলে কোন ধরনের খরচ চাচ্ছেন সেটার উপর নির্ভর করছে। আপনি হয়তো মনে করেন যে আপনাকে হাজার হাজার টাকা দিয়ে দেখ, মানে আপনি যেভাবে খুশি সেভাবে খরচ করবেন, এই বিষয়টা সেক্ষেত্রে হলে সেটা মানে সামর্থ্য অনুযায়ী যদি তিনি আপনাকে দিতে সক্ষম না হয়ে থাকেন, না দিতে চান, তাহলে এটা তার জন্য কৃপণতা হবে, গুনাহের কাজ হবে। কিন্তু যদি মানে তার সামর্থ্যের মধ্যে না থাকে আর আপনি চান যে আপনাকে অনেক অনেক দেখ, তাহলে আপনি যে কথা বলছেন সে কথা গ্রহণযোগ্য হবে না, বরং তিনি তার সামর্থ্য অনুযায়ী দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব যেই হক রয়েছে সেক্ষেত্রে বলেছেন, ও আলাল মুসিই কাদারুহু, যার সামর্থ্য রয়েছে সে তার সামর্থ্যের আলোকে মানে সেই পরিমাণ দিবে। ও আলাল মুকতিরি কাদারুহু, যার কাছে সামর্থ্য নেই, সামর্থ্য কম, সে তার সামর্থ্য কম আয়ের আলোকে মূলত প্রদান করবে। সুতরাং এক্ষেত্রে একটা লিমিটেশন আছে, আল্লাহর পক্ষ থেকে লিমিটেশন দেওয়া আছে। আবুধাবি থেকে আব্দুর রব মিয়া লিখেছেন, আমার একটা প্রশ্ন ছিল, আমার বাবা ইন্তেকাল করেছেন প্রায় 17 বছর হয়েছে। আমার বাবা একজন পীর পূজারী ছিলেন, বিষয়টি আমি নিজে দেখেছি। উনি তার পীরের পায়ে সেজদা দিতেন এবং নামাজও পড়তেন। এখন আমি ওনার সন্তান, আমি কি ওনার জন্য কোনো দান সদকা করলে উনি তা পাবেন?
আল্লাহ তাআলা কি ওনাকে এইসব দান সৎকার বিনিময়ে ক্ষমা করবেন? আমি আমার বাবার জন্য কি করতে পারি, একটু বলবেন? ধন্যবাদ এই ভাইকে। এই প্রশ্নের উত্তর আমরা একটা প্রোগ্রামের মধ্যে দিয়েছি। মানে আমি তারপরও আবার যেহেতু হয়তো উনি বোধহয় সেটা শুনতে পারেন। হ্যাঁ, হতে পারে। মানে এই প্রশ্নের উত্তর আমরা একটা প্রোগ্রামে দিয়েছি। যাই হোক, মানে তারপরে আমি বলে দিচ্ছি, সেটা হলো এই, যেহেতু আপনি বলেছেন যে তিনি এই ধরনের কবর পূজারী অথবা পীর পূজারী ছিল, সেক্ষেত্রে তার জন্য আপনি দোয়া, দান, সদকা কোনোটাই করতে পারবেন না। তবে মানে নিজের বাবা হিসেবে আল্লাহ তাআলার কাছে এতটুকু বলতে পারেন যে আল্লাহ, যদি ঈমানের উপর তার যদি মৃত্যু হয়, আপনি তাকে মেহেরবানি করে ক্ষমা করে দিতে পারেন। সেটা হয়তো আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন। নেক্সট সন্তানদের দায়িত্ব হচ্ছে পিতামাতাদের জন্য দোয়া করা, বাবার জন্য দোয়া করবে, মায়ের জন্য দোয়া করবে। কিন্তু আপনি এখানে একটা বড় ধরনের ইসলামী শরীয়তের একটা বড় ধরনের নিষেধাজ্ঞার মুখোমুখি হয়ে গেছেন। সেটা হচ্ছে কোনো মুশরিকদের জন্য ইমানদার ব্যক্তিগণ দোয়া করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিশ্রুতি দিয়েছিলেন তার আব্বাকে, তার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ তাআলা সেই প্রতিশ্রুতিও গ্রহণ করেন নাই। ইব্রাহিমের এই বক্তব্যকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের গোটা জীবনী থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারেই স্পঞ্জ করে দিয়েছেন, কেটে নিয়ে গেছেন, তাকে বাদ করে দিয়েছেন। ইল্লা কাউলা ইব্রাহিম লা আস্তাগফিরান্না লাক, যে ইব্রাহিমের ওই বক্তব্য যে আপনার জন্য, তোমার জন্য, তার বাপকে বলেছেন যে তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি ক্ষমা প্রার্থনা করব, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বক্তব্যটাকে একেবারে ইব্রাহিমের জীবনী থেকেই ম্যানেজ করে দিয়েছেন। কোরআনের মধ্যে বলেছেন যে না, মুশরিকের জন্য কোনো ধরনের দোয়া হবে না। সুতরাং এক্ষেত্রে তিনি যেহেতু কবর পূজারী অথবা পীর পূজারী ছিলেন, তার জন্য দোয়া করা সম্পূর্ণরূপে জায়েজ নেই। তবে যদি আপনি মনে করেন যে শর্ত দিয়ে করতে পারেন, আমি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি, আমার খেয়াল আছে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহির বক্তব্য সহ, যে যদি আপনি মনে করেন যে মানে আল্লাহ তাআলার কাছে এক সন্তান হিসেবে পিতার জন্য আবেগ আছে, বলতে চান বলছে আল্লাহ, যদি তার ঈমানের উপর মৃত্যু হয়ে থাকে, তাকে তো দেখেছি মানে এই ধরনের কাজ করতে, কিন্তু যদি তার ঈমানের উপর মৃত্যু হয়ে থাকে, আপনি তাকে যদি মেহেরবানি করে ক্ষমা করেন, তাহলে ক্ষমা করার জন্য আপনার কাছে ফরিয়াদ করি। এই ধরনের শর্ত সাপেক্ষে দোয়া করা যেতে পারে। আমরা জানলাম। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন হৃদয় সরকার, লিখেছেন, আমি দিনাজপুর থেকে বলছি। আমরা জানি ইমামের পেছনে সাহু সিজদা লাগবে না, কিন্তু যদি ইমামের পেছনে 2 বা 3 রাকাত পাই, ওই নামাজে আমার ভুল হলে ইমামের সালাম ফেরানোর পর 1 বা 2 রাকাত আদায় করার পর কি সাহু সিজদা দিতে হবে? তিনি যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে, যদি ইমামের পেছনে আপনার কোনো ভুল হয়, তাহলে ইমামের পেছনে আপনার ভুল হলে তার জন্য সাজদায়ে সাহু দিতে হবে না। কিন্তু যদি আপনি ইমামের সালাত আদায় করার পরে আপনি যে সালাতটুকু আদায় করতেছেন, যেটা অবশিষ্ট সালাত আদায় করতেছেন, সেখানে যদি আপনার কোনো কারণে ভুল হয়ে যায়, সাজদায়ে সাহু ওয়াজিব হওয়ার মতো কোনো ভুল, খুব ভালো করে বুঝতে হবে, সাজদায়ে সাহু ওয়াজিব হওয়ার মতো যদি কোনো ভুল হয়ে যায়, তাহলে এক্ষেত্রে আপনার উপর সাজদায়ে সাহু দিতে হবে, আপনি সাজদায়ে সাহু করতে হবে। কিন্তু মানে এই ভুলটা যদি ইমামের সাথে হয়, তাহলে আপনাকে সাজদায়ে সাহু দিতে হবে না। তাহলে খুব ভালো করে বুঝে নেন, পরবর্তী যদি আপনি যেই মানে সালাদটুকু ইনকমপ্লিট সালাদকে কমপ্লিট করতেছেন, শেষ করতেছেন, সেক্ষেত্রে যদি আপনার ভুল হয়, আপনাকে সেজদায়ে সাহু ওয়াজিব হওয়ার মতো কোনো আমল হয়ে যায়, তাহলে আপনাকে সেজদায়ে সাহু দিতে হবে। আমরা জানলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, কুকুর বিড়াল কাঁদলে বিপদ হয়, এমন কথা কি বিশ্বাস করা যাবে? না, কুকুর এবং বিড়াল কাঁদলে বিপদ হয়ে থাকে, এটি কুলক্ষণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এটা হলো ইন্নামাত থিয়ারাতু শিরকুন, এটা এই ধরনের কুলক্ষণ নির্ধারণ করা শিরক, এই ধরনের কুলক্ষণ নির্ধারণ করা শিরক। কুকুর বিড়াল কাঁদলে মানে বিপদ হয়ে যাবে, কুকুর দেখলে বড় ধরনের মানে এটাকে আশঙ্কা রয়ে গিয়েছে, তারপরে কাক ডাকলে মৃত্যু এসে যাবে, এগুলো সবগুলোই কুলক্ষণ নির্ধারণ করা ইসলামী শরীয়তের মধ্যে শিরকি আকীদা। শিরকি আকীদা, এই ধরনের শিরক থেকে আমাদেরকে ফিরে আসার জন্য চেষ্টা করতে হবে, জানতে হবে কোন কাজগুলো শিরক রয়েছে। এগুলো শিরকে আসগর, কখনো কখনো শিরকে আকবরের দিকে আমাদেরকে নিয়ে যাবে, এটা ছোট শিরক, কিন্তু ছোট শিরকটা বড় শিরকের দিকে আমাদেরকে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরও লিখেছেন, মহিলারা বাসায় সালাত পড়ে থাকেন, ফজরের সালাতের পর জায়নামাজে বসে জিকির করে এশরাকের সালাত আদায় করলে তারা কি হজ ও উমরার সওয়াব পাবেন?
হ্যাঁ, হজ ও উমরার সওয়াবের ব্যাপারে যে হাদিসটি উল্লেখ করা হয়েছে, সে হাদিসের আলোকে তারা অবশ্যই যদি এভাবে তারা মানে মুসাল্লায় থেকে জিকির করে ফজর সূর্য উদিত হওয়ার পর তারপরে 2 রাকাত সালাত আদায় করে থাকেন, তাহলে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরায়ের যে ফজিলতের কথা উল্লেখ করেছেন সেই ফজিলত পাবেন। যারা এই হাদিসটাকে গ্রহণ করেছেন তাদের বক্তব্য অনুযায়ী এটি অবশ্যই তারা এই ফজিলত পাবেন। সেটা শর্ত নয় যে মানে মসজিদ বলতে মানে মসজিদের মধ্যেই হতে হবে। যেখানে যিনি সালাত আদায় করেছেন, যদি কোনো কারণে তিনি সাহেবুল ওজর হয়ে থাকেন, আর মহিলারা সাহেবুল ওজর নয়, মহিলাদেরকে মসজিদ নয়, অনুমতি দেওয়া আছে ঘরে সালাত আদায় করার। সুতরাং মহিলারা ঘরে এই কাজটি করতে পারবেন, মহিলাদের জন্য এটা ঘরেই অনুমোদিত, ঘরেই তারা এই ফজিলত পেয়ে যাবেন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি, আপনাদের মনে জায়গা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে আমাদের ঠিকানায় পাঠাতে পারেন। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, ইশরাক নামাজ সম্পর্কে একজন প্রশ্ন করেছিলেন। আমরা অনেকে হয়তো এই নামাজের গুরুত্ব সম্পর্কে জানি না, যারা জানেন তারা পেতে চান। এই প্রশ্নই তার উদাহরণ। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।